ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং টেক। সুপ্রিয় জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও তোমাদের মাঝে নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। এবারের পর্ব লসাগু। তোমাদের 25 থেকে 27 পর্যন্ত আমি অঙ্কগুলো করাবো, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম রাশি 25 নম্বর অঙ্কটি খেয়াল করো। আমাদের প্রথম রাশি দেওয়া আছে x² + 3x + 2। তো এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে দেখো আমরা লিখতে পারি x² + 2x + x প্লাস হলো 2, অর্থাৎ 2 2 আর 2x + x হয় আমাদের 3x। তাহলে আমরা যদি x কমন নিই তাহলে আমরা লিখতে পারি x + 2 + x কে আমরা 1 লিখতে পারি। তাহলে আমাদের কমন হচ্ছে x + 2। তাহলে এই দুইটা থেকে একটা কমন x + 2 আর আমাদের আনকমন হচ্ছে x + 1। ঠিক আছে বন্ধুরা, খুবই সহজ। দ্বিতীয় রাশিতে আছে আমাদের x² - 1। তো x² - 1কে আমরা যদি সূত্র করি, অর্থাৎ a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। খুবই সহজ। তারপর আমাদের তৃতীয় রাশিতে আছে x² + x - 2। তো এটাকে যদি আমরা উৎপাদক করি, দেখো x² + 2x - হলো x, দুইটা থেকে একটা গেলে একটা থাকে, 2 2 2। তাহলে আমরা x কমন নিলে লিখতে পারি x + 2, যেহেতু আমরা x কমন নিয়েছি, -1। তো 1 দ্বারা x এবং 2কে যদি আমরা গুণ করি তাহলে 1x ওকে 1 মাইনাসে প্লাস 2 2। তাহলে x + 2 দুইটার থেকে একটা কমন, তাহলে আমাদের আনকমন হচ্ছে x - 1। তো আমাদের এই তিনটা রাশির মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে x + 2 একবার আছে, এখানে আছে x + 2 একবার, এখানে আছে x + 1 একবার। তো আমরা নির্ণয় ঘষাগু লিখতে পারি যে আমাদের সর্বোচ্চ ঘাত আছে এখানে x + 1 x - 1। ঠিক আছে, তো আগে আমরা লিখি। সুতরাং নির্ণয় লসাগু x + 2 এবং x + 1 আর হলো x - 1, এই হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাত। তো এটাকে যদি আমরা এখন x + 2, তাহলে x এ x² + a -1 ওকে 1, এটাই হলো আমাদের অ্যান্সার। তো খুবই সহজ ছিল অঙ্কটি। এটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা 26 নম্বর অঙ্কটি করব। হ্যাঁ, তোমরা খেয়াল করো। 26 নম্বর অঙ্কটিতে আছে আমাদের প্রথম রাশি আছে x² - 4। তো এটাকে যদি আমরা সূত্র করি, দেখো 4কে আমরা 2 দ্বারা ভাঙতে পারি, তাহলে আমাদের a² - b² সূত্র হয়েছে। তাহলে আমরা সূত্র লিখতে পারি a + b * a - 2। আমরা বলবো সূত্র করব অঙ্ক, ঠিক আছে। তো দ্বিতীয় রাশি আছে x² + 4x + 4। তো এটাকে যদি আমরা উৎপাদক করি, দেখো x² + 2x + 2x প্লাস হলো 4। দেখো 2 দুগুণে 4x, আবার 2 দুগুণে 4 হয়। ঠিক আছে, তো এটাকে আমরা যদি উৎপাদক করে কমন নিই, এখন x + 2, যেহেতু আমরা x কমন নিয়েছি, +2 থাকে। এখন এই 2 দ্বারা এটাকে আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো x + 2, যেহেতু আমরা x কমন নিয়েছি। তো এই দুইটা থেকে একটা কমন x + 2, আর এখানে থাকছে হচ্ছে আমাদের x + 2। এটাকে যদি x³ এটাকে যদি আমরা সূত্র করি তাহলে আমাদের x³ - 2কে আমরা 2³ করতে পারি। তো a³ - b³ এর সূত্র আমরা পড়েছি আগে। তো a³ - b³ এর সূত্র হলো a - b * a² + ab + b², অর্থাৎ দেখো a - b * a² - ab। তাহলে ab বলতে বোঝাচ্ছে এই x এবং 2কে ab প্লাস হচ্ছে b²। তাহলে b² বলতে এই 2² কে বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা ইচ্ছে করলে একটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, তাহলে লিখতে পারি x - 2, তাহলে x² - 2x + 4 আমরা লিখতে পারি। তাহলে নির্ণয়ের লসাগু আমরা দেখব সর্বোচ্চ ঘাত কোথায় বেশি আছে। তো আমাদের সর্বোচ্চ ঘাত আছে x + 2 x + 2,
এবং এক্স মাইনাস টু। তাহলে এক্স প্লাস টু, এক্স প্লাস টু, তারপরে হচ্ছে এক্স মাইনাস টু, এবং তারপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এটা প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তো আমরা যদি এগুলাকে এখন ভেঙে দিই তাহলে আমাদের কি হয় দেখো, আমাদের হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার আমরা লিখতে পারি প্রথম রাশিকে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এই দুইটাকে। আর এখানে হচ্ছে আমাদের থাকে হচ্ছে আমরা এক্স মাইনাস টু এবং এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোরকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এইট। অর্থাৎ এটাকে আমরা ভাঙলে এটা পাবো। ঠিক আছে, তো খুবই সহজ একটি অঙ্ক ছিল 26 নম্বর অঙ্কটি। দুইটা সূত্র ব্যবহার করা হয়েছে এখানে। একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আরেকটি ব্যবহার করা হয়েছে মান নির্ণয়ের, যেমন এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র মনে রাখতে হবে অবশ্যই। তো চলো আমরা 27 নম্বর অঙ্ক এবং আজকের এই ভিডিও লেসনের শেষ পর্ব 27 নম্বর অঙ্ক। তো চলো আমরা 27 নম্বর অঙ্কটি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের মাঝে হাজির হলাম 27 নম্বর অঙ্কটি নিয়ে। সরি, এখানে 27 হবে। তো 27 নম্বর অঙ্কটির উৎপাদক কিছুটা জটিল হলেও একটু সহজভাবে বোঝা যাবে আমরা যদি এটাকে একটু মনোযোগ সহকারে করি। দেখো এখানে আছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো এটার মধ্যে আমাদের এক্স হতে হবে এবং ওয়ান হতে হবে। তো আমরা দেখো এটাকে 6x স্কোয়ার করার জন্য 3 দুগুণে হচ্ছে আমাদের 6x স্কোয়ার, আর -3 থেকে +2 বাদ দিলে থাকে আমাদের -1। তো এটাকে যদি আমরা উৎপাদক করে নিই অর্থাৎ মিডল টার্ম করে নিই তাহলে 2x - 1 আমাদের কমন, আর আনকমন হচ্ছে 3x + 1। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় রাশিতে আমাদের আছে 3x স্কোয়ার + 7x + 2। তাহলে দেখো এটাকে আমরা মিডল টার্ম করে নিয়েছি। দেখো 6x + x আমাদের 7x হয়। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের 3x স্কোয়ার আছে, আমরা 3x কমন নেব। তো 3x দ্বারা xকে যদি আমরা গুণ করি তাহলে 3x স্কোয়ার, আবার 3 দুগুণে হচ্ছে 6x, আর xকে আমরা 1 ধরবো। ঠিক আছে, তাহলে x + 2 কমন, আর আনকমন হচ্ছে 3x + 1। তো আমাদের তৃতীয় রাশি আছে 2x স্কোয়ার + 3x - 2। এটিকে আমরা উৎপাদক করব এখন। দেখো মিডল টার্ম করলে আমরা কি পাই। তো আমাদের যেহেতু 2x স্কোয়ার + 3x আছে, তো আমরা এটাকে লিখবো 2x স্কোয়ার + 4x - x - 2 আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এখানে যদি আমরা 2x কমন নিই তাহলে বন্ধুরা দেখো আমরা লিখতে পারি 2x। তো 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো, অর্থাৎ এখানে হচ্ছে x স্কোয়ার, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস, তো 4 দ্বারা যদি 4কে আমরা 2 দ্বারা যদি 4কে ভাগ করি তাহলে পাবো আমরা এখানে 2x + 2, আর এখানে -1। তো আমাদের কমন হচ্ছে x + 2। তাহলে x + 2 কমন, আর আনকমন হচ্ছে 2x - 1। এটা আমরা মিডল টার্ম করে নেব। তাহলে আমরা নির্ণয় লসাগু লিখতে পারি যে আমাদের সর্বোচ্চ ঘাত আছে 2x - 1, 3x + 1 এবং x + 2। তাহলে 2x - 1 এবং 3x + 1 আর হচ্ছে x + 2। এটি আমাদের সর্বোচ্চ ঘাত ছিল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো খুবই সহজ ছিল এই ভিডিও লেসনটি তোমাদের জন্য। তো তোমরা এই ভিডিও লেসনটি নিজেরা দেখবে এবং অন্যদেরকে দেখতে উৎসাহিত করবে। আশা করছি সামনে আরও নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো গসাগুর পর্বগুলো করানো বাকি আছে, আমি এগুলো আস্তে আস্তে আবার তোমাদের সামনে নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ভিডিও লেসনগুলো দেখতে থাকো, এবং অন্যদের সাথে তোমরা শেয়ার করবে, অন্যকে দেখতে উৎসাহিত করবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে